আজকে বিষয় হচ্ছে আপার প্রাইমারি টেট বা সিটেটও আমরা বলি এটা, বা এই ধাঁচি এবার ওয়েস্ট বেঙ্গলে আপার প্রাইমারি টেটটা হবে। আমি ডেমো ক্লাস ম্যাথামেটিক্স এর উপর দিয়েছি, এবার ইংলিশের উপর ডেমো ক্লাস, মানে কিভাবে পড়ানো হবে এবং কোন টপিক গুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়ে এই ভিডিওতে আমি আলোচনা করব। এবং আমি ডেমো ক্লাসে সমস্ত ধরনের যে টাইপের কোশ্চেন হয় সেই সব জায়গা থেকে কোশ্চেনগুলো নেওয়া হয়েছে এবং এর ডিটেলস এবং বেসিক থেকে টোটাল কনসেপচুয়াল এবং যেগুলো মনে রাখার ট্রিক্স সেগুলো আলোচনা করা হবে। ভিডিওটা তোমরা দেখতে থাকো, আর আশা করি তোমাদের হেল্পফুল হবে। তো আজকের বিষয় হলো আপার প্রাইমারি টেট, সাবজেক্ট হচ্ছে ইংলিশ। ইংলিশের উপর যে সমস্ত কোশ্চেন ইন জেনারেল এই কম্পিটিটিভ এক্সামে হয় এবং সিটেট বা আমাদের আপার প্রাইমারি টেট সিলেবাসকে আমি ফলো করে 30টা কোশ্চেন নিয়েছি। এই 30টা কোশ্চেন সলিউশন দেওয়া হবে ডেমো ক্লাস হিসাবে। পরবর্তীতে যারা অ্যাডমিশন নেবে শুধুমাত্র তারাই ভিডিওগুলো পাবে। আর এই ডিটেলস আমি আগের ভিডিওতে বলেছি, সেই সম্বন্ধে আমি আর ডিটেলসে যাচ্ছি না, ভিডিওটা বড় হয়ে যাবে, সেই জন্য আমি এই সলিউশনগুলো স্টার্ট করছি। ঠিক আছে, ফার্স্টে যে কোশ্চেনটা আছে দ্য ফেমিনাইন জেন্ডার অফ ক্যাপ্টেন। ঠিক আছে, তাহলে ফেমিনাইন জেন্ডার মানে হচ্ছে এখানে আমাদের কি স্ত্রীলিঙ্গ। তাহলে স্ত্রীলিঙ্গ মানে মহিলাদের ক্ষেত্রে এটা চাওয়া হয়েছে যে ক্যাপ্টেন। ঠিক আছে, এখানে চারটে অপশন আছে, লেডি ক্যাপ্টেন, ক্যাপ্টেনার, ক্যাপ্টেনারিস, আর কি একটা আছে নন এক্সিস্টেন্স। তার মানে ক্যাপ্টেন যে ওয়ার্ডটা আছে এই শব্দটা কিন্তু কোনো জেন্ডারের মধ্যে পড়ছে না, সেই জন্য এখানে অপশন ডিটা হবে কারেক্ট। অপশন ডি হয়ে যাবে এখানে কারেক্ট আনসার, নন এক্সিস্টেন্স। নেক্সট, দ্য প্রোনাউন ইট বিলঙ্গিং টু। তাহলে আমরা জানি যে নাউনের পরিবর্তে যেগুলো বসে সেগুলোকে আমরা কি বলি প্রোনাউন। যেমন রাম, রামের পরিবর্তে যদি আমি লিখি হি, তাহলে হিটা একটা প্রোনাউন। যদি লিখি যে শিলা, শিলার পরিবর্তে আমরা প্রোনাউন হিসেবে কি ইউজ করবো, এগুলোর ক্ষেত্রে সি। তাহলে এইভাবে ইট একটা প্রোনাউন, সেই প্রোনাউনটা কোন জেন্ডারে পড়ছে সেটা আমাদের চেয়েছি। তাহলে ইট এমন একটা প্রোনাউন সেটা না হচ্ছে কমন জেন্ডার, না হচ্ছে মাস্কুলিন জেন্ডার, না ফেমিনিন জেন্ডার, এটা নিউটার জেন্ডার। নিউটার জেন্ডার মানে হচ্ছে আমাদের ক্লিব লিঙ্গ। ঠিক আছে, নিউটার জেন্ডার মানে হচ্ছে ক্লিব লিঙ্গ, বাংলায় আমরা কি বলবো ক্লিব লিঙ্গ। নেক্সট, পরের কোশ্চেন আছে বলছে সান, দ্য সান ইজ সেড টু বিলং টু। তাহলে সান কোন ধরনের জেন্ডার? সানটা হবে আমাদের মাস্কুলিন জেন্ডার, মাস্কুলাইন জেন্ডার। এগুলো আমি অপশন দিই নাই। তারপর হচ্ছে মুন, তাহলে মুনটা হয়ে যাবে আবার ফেমিনাইন জেন্ডার। আচ্ছা, এটা মনে রাখার কি একটা আমি ট্রিক্স বলছি, দেখো সানটা কিন্তু একটু মানে কি তাপ, রোদ, এই ধরনের মানে প্রচন্ড হিট, এই ধরনের কন্ডিশনকে আমাদের বোঝাচ্ছে। পুরুষদের মধ্যে কিন্তু এই ধরনের একটা থাকে রাগ, জেদ, এই ধরনের বা আমরা দেখি যে একটা শক্তিশীল, এই ধরনের কন্ডিশন গুলো পুরুষদের মধ্যে থাকে, সেই হিসাবে এইভাবে এটাকে মনে রাখবে। মুনটা দেখো অনেক সফট, মানে এবং এর তীব্রতা অনেক কম, সেই হিসাবে এইভাবে আমরা এই মুনটাকে আমরা আবার ফেমিনাইন জেন্ডার হিসেবে মনে রাখতে পারবো। ঠিক আছে, বলছি দ্য প্লুরাল ফর্ম অফ স্টমাক। স্টমাকের প্লুরাল ফর্ম কি হবে? এই প্লুরাল ফর্মের জন্য বিভিন্ন এই যে লাস্ট ওয়ার্ড যেগুলো থাকে তার উপর ডিপেন্ড করে কিন্তু প্লুরাল ফর্ম গুলো হয়। তাই এই সম্বন্ধে বিস্তারিত ডিটেলস ভিডিও আসবে, একটা ভিডিওতে এগুলো সম্ভব নয়। যখন ক্লাস শুরু হবে ইংলিশে তখন এগুলো এই যখন মানে প্লুরাল গুলো ডিটেলস একদিন আলোচনা হবে। ঠিক আছে, পুরো সিঙ্গুলার প্লুরাল এগুলো নিয়ে ডিটেলসে আলোচনা হবে। তাহলে এখানে এইচ থাকার জন্য শুধুমাত্র আমরা যেখানে এস আছে সেটা অ্যাপ্লাই করবো। তাহলে স্টমাক, 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 এই এসটা শুধুমাত্র সিঙ্গেল এস হবে। যদি দেখা যায় শেষে এইচ আছে শুধুমাত্র এস যোগ হবে, কোনো ইএস যোগ হবে না। ঠিক আছে, তাহলে এটাও হবে না, এখানে এটা হচ্ছে না, অপশন এ হবে না, অপশন বি হবে না, আর নামটা তো হবে না, এটা যেহেতু হয়ে যাচ্ছে। নেক্সট, বলছি না প্লুরাল ফর্ম অফ ব্যাম্বো। ব্যাম্বো এখানে প্রপার্টিটা হচ্ছে যদি শেষে মানে এটা কি অ্যাকচুয়ালি ভয়েল, শেষে যদি ভয়েল থাকে তার আগেরটাও যদি ভয়েল হয় সেই ক্ষেত্রে আমরা শুধুমাত্র এস যোগ করব এর প্লুরাল ফর্ম করার জন্য। ঠিক আছে, বহু বচন। তাহলে আমরা কি কোন অপশনটা হবে? অপশন এ। ঠিক আছে, নেক্সট, এই ধরনের যে জেন্ডার গুলো মানে আমাদের প্লুরাল ফর্ম যেগুলো বার করতে হবে সেগুলোর ডিটেলস ভিডিও পরবর্তী ক্ষেত্রে স্টেপ বাই স্টেপ একবারে পুরো ইংলিশে একবারে সেন্টেন্স থেকে শুরু করে একবারে আপ টু ডাইরেকশন চেঞ্জ পর্যন্ত সমস্ত কিছু এখানে পড়া হবে। ঠিক আছে, তারপরে কোশ্চেন নাম্বার 7, দ্য প্লুরাল নাম্বার অফ ম্যাথামেটিক্স। তাহলে ম্যাথামেটিক্স এর প্লুরাল নাম্বার চেয়েছে, বা প্লুরাল ফর্ম। ইন, ইজ ইন কোথায় পড়ছে? সিঙ্গুলার ফর্মে পড়বে, প্লুরাল ফর্মে পড়বে? বোথ এ এন্ড বি, নাইদার এ এন্ড বি। তাহলে ম্যাথামেটিক্স হচ্ছে একটা সাবজেক্ট, এখানে শেষে এস আছে বলে কিন্তু এটাকে আমরা প্লুরাল বলবো না। ঠিক আছে, তার মানে এখানে কোন অপশনটা হবে? ম্যাথামেটিক্স যেহেতু একটা সাবজেক্ট তার মানে এটা সিঙ্গুলার হয়ে যাবে। ঠিক আছে,
নেক্সট, রিমা হ্যাজ ড্যাশ গুড হেলথ, রিমার ভালো স্বাস্থ্য আছে। তার মানে রিমা এখানে যে আর্টিকেল চেয়েছে এখানে এ হবে না অ্যান হবে না নো আর্টিকেল না জি, তাহলে এটা কি গুড মানে কি ভালো, এটা একটা অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভের আগে ইন জেনারেল কি এই ক্ষেত্রে কোনো আর্টিকেল বসবে না, তাহলে অপশন সি হচ্ছে কারেক্ট আনসার। এগুলো সম্বন্ধে ডিটেলস ভিডিও আসবে, কেন কখন আর্টিকেল বসে কখন বসে না এ টু জেড সমস্ত ডিটেলস আলোচনা করা হবে। নেক্সট কোশ্চেন নাম্বার 3, প্লুরাল ফর্ম অফ এক্সামিনি, তাহলে এক্সামিনি প্লুরাল ফর্ম চেয়েছে, এটা করে দেওয়া হয়েছে এক্সামিনি প্লুরাল ফর্ম হবে এক্সামিনিস, ঠিক আছে। তাহলে একটা আমি বলেছিলাম যে ভাওয়েল থাকলে শেষে কি হবে শুধুমাত্র এস যোগ হবে। নেক্সট বলছে দ্যাস ম্যান ইজ মর্টাল, ঠিক আছে। তাহলে এখানে মানুষ মরণশীল, এটা ব্যাখ্যা করার জন্য আমাদের কোনো আর্টিকেল প্রয়োজন হবে না, তাহলে এখানে অপশন এ এন ম্যান এ ম্যান দি ম্যান কোনটাই হবে না, তাহলে অপশন ডি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট নেক্সট কোনটা বলছে সর্দার প্যাটেল, সর্দার প্যাটেল ইজ নোন অ্যাজ ড্যাশ আয়রন ম্যান অফ ইন্ডিয়া, তাহলে সর্দার প্যাটেলকে আমরা কিভাবে জানি, যে লৌহ মানব, ভারতের লৌহ মানব হিসেবে আমরা জানি। তাহলে এখানে একটা নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে কাকে, সর্দার প্যাটেলকে। তাহলে যখন নির্দিষ্ট করে কখন যখন বোঝানো হয় কোনো বিষয়কে বা কোনো কোনো ব্যক্তিকে, তখন যেহেতু সর্দার প্যাটেলকে আবার সেকেন্ড টাইম বোঝানো হচ্ছে, সেই জন্য নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে অপশন ডি হবে, ডেফিনাইট আর্টিকেল এখানে বসবে, ঠিক আছে। নির্দিষ্ট করে, ডেফিনাইট মানে হচ্ছে নির্দিষ্ট করে বোঝানো, তাহলে সর্দার প্যাটেলকে এখানে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, সেই জন্য এখানে ডিটা কারেক্ট এখানে হয়ে যাবে অপশন, এই অপশন এটা জি বসবে, ঠিক আছে। নেক্সট রোহিত ইজ ড্যাশ টলেস্ট বয় ইন দ্য ক্লাস, আচ্ছা এখানে রোহিতকে বোঝানো হচ্ছে কি টলেস্ট সব থেকে লম্বা ছেলে কোথায়, ক্লাসরুমে, তাহলে ক্লাসরুমের মধ্যে সব থেকে লম্বা, মানে এখানে ডিগ্রিটা এখানে আমাদের বলা হয়েছে ডিগ্রি সম্বন্ধে, যেমন আমাদের ডিগ্রি 3 রকমের হয়, পজিটিভ, সুপারলেটিভ, যেখানে কম্পারেটিভ আগে লিখি, কম্পারেটিভ ডিগ্রি হয় যখন দুজনের মধ্যে কম্পেয়ার করা হয় বা দুইয়ের বেশি, কম্পারেটিভ ডিগ্রি, আর একটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি কারোর সঙ্গে কম্পেয়ার করা হয় না, ঠিক আছে, এই সরি মানে সবার মধ্যে যে শ্রেষ্ঠ হয় সেই জন্য কম্পেয়ার হচ্ছে না, তাহলে ওই হচ্ছে সবার থেকে সেরা। আর পজিটিভ ডিগ্রিতে আমাদের কোনো কম্পেয়ারটা আসে না। আর সুপারলেটিভ ডিগ্রি কি হয়, সুপারলেটিভ ডিগ্রিতে সবার মধ্যে একজন কি বোঝানো হচ্ছে বেস্ট, যে যেমন গুড, গুড, বেটার, বেস্ট, তার মানে এটা হচ্ছে পজিটিভ ডিগ্রি, এটা হচ্ছে কম্পারেটিভ ডিগ্রি, আর এটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। এইভাবে আসছে, যেমন এখানে টলেস্ট আছে তার মানে সুপারলেটিভ ডিগ্রি আছে, তাহলে টল, টলার, টলেস্ট, এখানে সুপারলেটিভ ডিগ্রি যদি থাকে তার মানে সবসময় তার আগে যে আর্টিকেলটা বসে কি বসবে, দি আর্টিকেলটা বসে, ঠিক আছে। সুপারলেটিভ ডিগ্রি থাকলে আমাদের দি আর্টিকেলটা বসাতে হবে শূন্যস্থানে। নেক্সট বলছে রহিম ইজ মিসিং, রহিম কে পাওয়া যাচ্ছে না ড্যাশ প্রিভিয়াস ডে, ঠিক আছে। যে ফ্রম হবে, ফর হবে, টিল হবে, সিন্স, তাহলে এখানে কি কি টেন্সটা কি আছে, রহিম ইজ মিসিং, তাহলে এটা প্রিভিয়াস ডে, তার মানে পাস্ট কন্টিনিউয়াস বা এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস হিসেবে আমরা দেখবো, কারণ যা মিসিং হয়েছে প্রিভিয়াস ডে থেকে, এটা পাস্ট হিসেবে যদি দেখি তাহলে পাস্ট কন্টিনিউয়াসে আমরা দেখবো। তাহলে প্রিভিয়াস ডে মানে যেহেতু আগে হয়ে যাচ্ছে, আগে থেকে মানে কিছু সময় ধরে আছে, মিসিং মানে মিসিং এখন আছে, মানে আগে শুরু হয়েছে কিন্তু এখন মিসিং, মানে সে হারিয়ে গেছে কিন্তু সে তাকে কিন্তু এখন পাওয়া যায়, কিন্তু কিছু সময় ধরে যখনই কোনো কিছু ঘটনা অতীতে শুরু হয়, আমরা সবসময় আমরা কি বলবো, সিন্স ব্যবহার করবো, কিন্তু কোনো একটা পার্টিকুলার টাইমের জন্য যদি হয় তখন আমরা ফ্রম ব্যবহার করবো, ঠিক আছে। তাহলে এখানে যে অপশনটা হবে অপশন ডি সিন্স, তাকে আগের দিন থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এখানে অনেক সময় যদি ইয়েস্টারে থাকবে বা থাকতে পারে। নেক্সট বলছে আওয়ার ফোর ফাদার্স লিভড ড্যাশ দ্য ব্রিটিশেস, তাহলে এখানে একটা প্রিপজিশন আমাদের ব্যবহার করতে হবে, তাহলে এখানে যে প্রিপজিশনটা হবে সেটা হয়ে যাবে আন্ডার। আমি অপশনগুলো এখানে লিখি নাই, সময়টা বেশি লেগে যাচ্ছে বলে কোশ্চেনগুলো লেখার সময়। বেশ, তাহলে এখানে প্রিপজিশন যেগুলো আরো অপশন থাকবে তাদের মধ্যে আন্ডার মানে ব্রিটিশদের আন্ডারে ছিল আমাদের ফোর ফাদার্স, পূর্বপুরুষ বা আমাদের আগের যারা জেনারেশন। বলছে যদু ও ডায়েট, যদু মারা গেছিল ফিভার, তাহলে দেখো যদি আমরা কি জানি যে রোগে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সবসময় কি হবে, অফ হবে, ঠিক আছে। তাহলে রোগে মারা গেলে অফ, তাহলে যদু ডায়েট অফ ফিভার। এবার বলছি নেক্সট কোশ্চেন, যদু ডায়েস ড্যাশ ফ্যাটিক, ঠিক আছে, সে মানে অবসর ক্লান্ত, মানে কোনো ব্যক্তি যখন অবসর হয়ে নিয়ে নেয় কাজের কাজ থেকে, তার মধ্যে একটা কিন্তু অবসরতা চলে আসে, ঠিক আছে। মানে আমরা বুঝতে পারছি যে বাড়িতে যারা চাকরি করতে একটা টাইম রিটায়ারমেন্ট হয়ে যায় তার মধ্যে একটা কিন্তু অবসর, মানে অবসরের পর একটা তার কাজের গতি না থাকার জন্য সে অবসরগ্রস্ত হয়ে যায়, এবং সেই জন্য অনেকে অনেক সময় মারা যান। সেই ক্ষেত্রে
এই ধরনের কেস যদি হয়, ঠিক আছে, কোনো কাজের মধ্যে ছিল, সে এখন নেই, সেই থেকে একটা মানসিক সমস্যা হয়, সেই জন্য যদি মারা যায় তখন ফ্রম, মানে কাজের কোনো একটা প্রভাবের, সেই প্রভাবটা এখন নেই, তার জন্য শরীর এফেক্ট করেছে, এরকম ক্ষেত্রে যদি আমাদের কেউ মারা যায় তখন আমরা ফর্ম ব্যবহার করবো। ঠিক আছে, এরপরে দেখবে আরো আছে এই মারা যাওয়ার বিষয়গুলো, যেমন ডাই ইন হার্নেস। ঠিক আছে, মানে ডাই ইন হার্নেসে যখন মরে যাবে তখন ইনটা ব্যবহার করবো আমরা, ডাই ইন হার্নেস। এগুলো ডিটেলস ভিডিও আসবে পরে যখন ক্লাসগুলো ইংলিশে ডিটেলস শুরু হবে। নেক্সট, কাইন্ডলি হেল্প দ্য পোর ম্যান। এখানে ভয়েস চেঞ্জ দেওয়া হয়েছে, তিনটে আছে ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ খুবই ইজি একটা টপিক, এখান থেকে যে ধরনের কোশ্চেন আসবে কিন্তু ইজিলি করা যাবে, শুধু আমাদের ফর্মুলাগুলো মনে রাখতে হবে। এটা ডিটেলস ভিডিও মোটামুটি 3টে ক্লাস দেওয়া হবে, এবং 3টে ক্লাসে টোটাল বিষয়টা ক্লিয়ার করে বোঝানো হবে, এবং মক টেস্টও ইংলিশের উপর চলবে। তো যাই হোক, এখানে ভয়েস চেঞ্জ ইন জেনারেল যে নিয়ম বা রুলস আছে, এগুলো তো অনেক রকম রুলস আছে, সেই রুলস গুলো বড় করা হবে। এবার এখানে রিকোয়েস্টের কথা বলা হয়েছে, রিকোয়েস্ট যদি থাকে তাহলে আমরা কিভাবে ভয়েস চেঞ্জ করবো, তাহলে অ্যাক্টিভ ভয়েস হয় আর একটা প্যাসিভ ভয়েস হয়। ঠিক আছে, তাহলে অ্যাক্টিভ দেওয়া আছে, আমাকে এখানে প্যাসিভ ভয়েসটা বার করতে হবে। তাহলে প্যাসিভ ভয়েস কি হবে, মানে তাহলে এখানে কাইন্ডলি যেহেতু রিকোয়েস্টের কথা বলা আছে, তাহলে প্যাসিভ ভয়েসে করতে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে তার মানে এখানে দেখো অ্যাক্টিভ ভয়েস সাবজেক্ট অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, এরকম কম্বিনেশন থাকে। তাহলে এখানে কাইন্ডলি হেল্প দ্য পোর, পোর ম্যান, তাহলে কাকে বলা হচ্ছে এখানে, নিশ্চয়ই আমাকেই বলা হচ্ছে। তাহলে আমি, মানে এখানে যাকে বলা হচ্ছে সে হচ্ছে অ্যাকচুয়ালি ইউ। তাহলে ইউ আর, এখানে সাবজেক্টটা উজ্জ্ব আছে, ইউ আর রিকোয়েস্টেড, রিকোয়েস্টেড, ইউ আর রিকোয়েস্টেড টু, you are requested to help the poor man. এখানে অ্যাক্টিভ ভয়েসটা কি ফর্মে আছে তার উপর ডিপেন্ড, যদি রিকোয়েস্ট হিসেবে থাকে তাহলে আমাদের সবসময় এই ওয়ার্ডটা আমাদের যোগ করতে হবে, ইউ আর রিকোয়েস্টেড টু, তারপরে বাকি যেটা আছে কাইন্ডলিটা উঠে যাবে, কাইন্ডলি জায়গায় এইটা বসে যাবে। তারপরে আছে লেট ইউ ডু ইট, এখানেও অ্যাক্টিভ ভয়েস একটা আছে, প্যাসিভ ভয়েস করতে হবে। তাহলে এটা কিভাবে করবো, লেট ইউ ডু ইট, ঠিক আছে, তুমি এটা করো। তার মানে এখানে যে ফর্মটা আছে সেই ফর্ম অনুযায়ী লেট যদি থাকে, যদি লেট থাকে, এখানে লেটটা দেওয়া আছে, তাহলে লেট ইট যোগ করতে হবে, লেটের পর ইট চলে আসবে। ঠিক আছে, লেট ইট বি, লেট ইট বি, দুটা কি হয়ে যাবে, ডান হয়ে যাবে। এগুলো সব রুলস আছে, ঠিক আছে, সেই রুলস অনুযায়ী এগুলো হবে। লেট ইট বি ডান, লেট ইট বি ডান, আর একটা কি যোগ হবে, বাই। এবার দেখো এই ইউটার সাবজেক্ট কি অবজেক্ট সেম হয়, আবার সাবজেক্ট আর অবজেক্ট এগুলো আমাদের ডিটেলসে পড়তে হবে। যেমন ইউ এর সাবজেক্ট অবজেক্ট ফর্ম ইউই হবে, আইটা মি হবে। ঠিক আছে, এইভাবে আমাদের প্রত্যেকটা সাবজেক্ট অবজেক্ট ফর্মগুলো আমাদের জানতে হবে। যখন সাবজেক্ট হিসেবে ইউ ছিল, তাহলে অবজেক্ট হিসেবে ইউটার কোনো পরিবর্তন হয় না, তাহলে ইউটা ইউই থাকবে, অন্য কিছু থাকলে সেটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। এগুলো ডিটেলসে ক্লাস অনুযায়ী পড়ানো হবে, এখন ডেমো ক্লাস হিসেবে আমরা সমস্ত জায়গাগুলো কভার করে যাচ্ছি। নেক্সট, আই অ্যাম ইট রাইস, এটাও অ্যাক্টিভ ভয়েসে আছে, তাহলে প্যাসিভ ভয়েস হতে এখানে সাবজেক্ট হচ্ছে আই। ঠিক আছে, তাহলে আই অ্যাম ইট রাইস, তাহলে এটা যে ফর্মে আছে সেটা হচ্ছে প্রেজেন্ট, প্রেজেন্ট টেন্স আছে। তাহলে প্রেজেন্ট টেন্সে যদি থাকে তাহলে আমরা কি করব, তাহলে আমরা লিখবো যেখানে আই, এটা হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হচ্ছে রাইস, তাহলে আমরা কি সাবজেক্টটা আগে চলে আসবে এই অবজেক্টটা, তাহলে রাইস, তাহলে আমরা কি লিখবো, রাইস, রাইস ইজ, রাইস ইজ বিং, রাইস ইজ বিং, ইটটা কি হয়ে যাবে, ইটেন, এর ভিতরি ফর্ম হবে ইটেন, একটা বাই যোগ হবে বাই, রাইটার সাবজেক্ট ফর্ম কি হয়, মি হবে, তাহলে বাই নিউ। ঠিক আছে, এগুলো ডিটেলস জানতে হবে, তাহলে কিন্তু এগুলো ভুল হয়ে যাবে। আর যদি এগুলো ডিটেলস একটু বুঝে না যায় তাহলে ভয়েস চেঞ্জ কিন্তু কোনো ব্যাপারই না। নেক্সট, রাম সেড দ্যাট, আচ্ছা এখানে ন্যারেশন চেঞ্জের কোশ্চেনটা হচ্ছে ন্যারেশন চেঞ্জ।
ঠিক আছে। ন্যারেশন চেঞ্জের আমরা ডিটেলস ভিডিওতে আলোচনা করা হবে, স্টেপ বাই স্টেপ যেভাবে আমাদের এগুলো উচিত সেইভাবেই পড়ানো হবে। এখানে যে কোশ্চেন আছে রাম সেড দ্যাট, ঠিক আছে, রাম সেড পাস্ট টেন্সে আছে, রাম বলেছিল হি ওয়াজ ইল, তাহলে এখানে এই কোশ্চেনটা কিভাবে থাকবে, এটা আছে আমাদের ন্যারেশন, ঠিক আছে। ডাইরেক্ট ন্যারেশন হয় একটা, আর একটা ইনডাইরেক্ট ন্যারেশন হয়। আর একটা থাকে রিপোর্টিং ভার্ব, আর একটা রিপোর্টেড কি থাকবে স্পিচ। রিপোর্টিং ভার্ব, রিপোর্টেড স্পিচ এগুলো ডিটেলস ভিডিওতে তখন আলোচনা করা হবে। আপাতত আমি বলে যাচ্ছি কিভাবে করতে হবে। এখানে কোশ্চেনটা এইভাবে থাকবে, কোশ্চেন নম্বর 19, রাম সেড, মানে এটা হচ্ছে রিপোর্টিং ভার্ব, তাই তো, রিপোর্টিং ভার্ব সংক্ষেপে লিখি, আর এইটা হয়ে যাচ্ছে রিপোর্টেড স্পিচ। রিপোর্টেড ভার্ব, রিপোর্টেড স্পিচের মধ্যে কন্ডিশন আছে, কোনটা কোন টেন্সে থাকলে বা রিপোর্টিং ভার্বে সেড বা সেড টু থাকলে কি হবে না হবে সেগুলো ডিটেলস আলোচনা করা হবে। এবার দেখো এখানে বলেছে রাম সেড, এবং রাম সেডের পর একটা কমা থাকবে, এটা রিপোর্টিং ভার্বে সবসময় একটা কমা থাকবে। আর রিপোর্টেড স্পিচের মধ্যে ডবল ইনভার্টেড কমার মধ্যে আমাদের বাক্যটা বলা থাকবে। বলেছে রাম সেড, রাম কি বলেছিল যে আই অ্যাম ইল, আমি অসুস্থ, ঠিক আছে, আমি হয়ে অসুস্থ, ঠিক আছে। এবার দেখো এখানে মেন বিষয় হচ্ছে যে রাম সেড যেমন থাকবে তার সঙ্গে একটা মানে ইন্টারজেকশন কানেকশন হিসেবে আমাদের দ্যাট অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে। এইবার এই রিপোর্টেড স্পিচের যে সাবজেক্ট আই, তাহলে আই কাকে বোঝাচ্ছে, রামকে। আচ্ছা রাম কি মেল, তাহলে মেল, রামের কি হবে সাবজেক্ট ফর্ম হি হবে, এখানে প্রোনাউন ইউজ করতে হবে, যেহেতু রামটা একবার ইউজ করা হয়ে গেছে, তাহলে এখানে আই হচ্ছে অ্যাকচুয়ালি রাম, রাম যেহেতু ছেলে তাহলে এখানে হি অ্যাপ্লাই করতে, সেই জন্য সেট পরে হি হলো। এবার দেখো সেট ছিল এটা পাস্ট টেন্স, তাহলে হি এর পর কি হয় থার্ড পারসন সিঙ্গুলার হয়ে গেলে ওয়াজ হবে পাস্ট টেন্সের ক্ষেত্রে, ঠিক আছে, যেহেতু এটা থার্ড পারসন সিঙ্গুলার। এবার দেখো ইলটা বসে গেল অ্যাজ ইউজুয়াল, তাহলে এইভাবে আমরা খুব ইজিলি এগুলো ডিটেলস ভিডিও যখন আসবে তখন ইজিলি এগুলো আমরা ফাইন করতে পারবো, ঠিক আছে। এইটা কিন্তু আমাদের ভালো রকম মানে মানে ভালো রকম আমাদের এটা প্র্যাকটিস করে করে এই জায়গাটাকে বুঝতে হবে যেখানে সাবজেক্টটা এখানকার সাবজেক্টের সঙ্গে কি ম্যাচ করছে। নেক্সট তাহলেই হয়ে যাবে, এবং কোন টেন্সে আছে সেটা দেখতে হবে। বলছে রাম সেড টু হরি, এই যে এখানে আবার কি আছে সেড টু, সেড টু সেড টু তখন সেড টুটাকে আমরা কিসে কনভার্ট করবো, এখানে নোটবুক হিসাবে বলা আছে। দেখো যদি অ্যাসার্টিভ সেন্টেন্স হয় তাহলে সেড টুটা কনভার্ট হয়ে যাবে টোল্ডে, ঠিক আছে। সেড টুর জায়গায় আমরা টোল্ড দিব, আদারওয়াইজ কিন্তু আমরা সেড টুই রাখবো, আমাদের কোনো সমস্যা হবে না ন্যারেশন চেঞ্জের ক্ষেত্রে। এটা একটা ন্যারেশন চেঞ্জের কোশ্চেন। বলছে রিমা সেড টু হরি, ঠিক আছে, রিমা হরিকে বলেছিল, টু হরি, হরিকে বলেছিল আই ক্যান ডু দ্য সাম, আমি অঙ্কটা করতে পারি বা পারবো, ঠিক আছে। তাহলে এটা কি অ্যান্সার হবে, দেখো এই ক্ষেত্রে সেট টুর জায়গায় কি হবে টোল্ড হবে, নোটে যেহেতু বর্ণনা করার বিষয়টা বলা হচ্ছে এখানে, তাহলে সেট টুর জায়গায় হয়ে যাবে টোল্ড। তাহলে আমরা কি লিখবো যে রাম টোল্ড, রাম টোল্ড টু, এখানে সেট টুর জায়গায় টোল্ড রাম টোল্ড হরি কি বলেছে আই ক্যান ডু দ্য সাম, তাহলে আইটাকে এখানে কে রাম যেহেতু বলেছিল কাকে হরি, তাহলে আই মানে রাম, তাহলে হি দ্যাট হবে, তাহলে রাম টোল্ড হরি দ্যাট, যে হি হি এবার আমরা কি বসিয়ে দেবো যে রাম টোল্ড টু হরি, রাম টোল্ড হরি দ্যাট, আইটাকে এখানে রাম সরি রিমা আছে, সরি রিমা টোল্ড হরি কি বলেছে আই, আই বলতে এখানে রিমাকে বলে, তাহলে সি টোল্ডের পর একটা দ্যাট হবে কানেকশন হিসেবে, কানেক্টর দ্যাট সি ক্যান ডু দ্য সাম, এই ক্যানটা কুড হয়ে যাবে, এগুলো সব সাবজেক্ট ভার্ব কম্বিনেশন যেগুলো চেঞ্জ হবে, সি ক্যান, সি কুড ডান বা ডু, সি ক্যান সি কুড ডু দ্য সাম, এটা কিন্তু চেঞ্জ হবে না, ঠিক আছে, সি কুড ডু দ্য সাম। নেক্সট
ডোন্ট কনসিল দ্য ট্রুথ। এখানে কোশ্চেনের মধ্যে কারেক্ট অল্টারনেটিভ আমাদের বার করতে হবে। কারেক্ট অল্টারনেটিভ মানে এখানে যে ওয়ার্ডটা দেওয়া আছে যে কনসিল, মিনিংটা কি জানেন? যে ডোন্ট কনসিল দ্য ট্রুথ, মানে সত্যকে কনসিল মানে এখানে গোপন করা, সত্যকে গোপন করা উচিত নয়। ঠিক আছে, গোপন করা, কনসিল মানে এখানে গোপন করা, সত্যকে গোপন করা উচিত নয়। তো এই কোশ্চেনের অ্যান্সার কি হবে? এখানে কনসিলের যে মিনিং গুলো আছে আপনি এগুলো লিখে নিন। এবার সেই মিনিং গুলো আমি বলছি এখানে কি কি আরো শব্দ প্রশ্ন আছে কনসিলের এগেনস্টে। এখানে টেক আফটার আছে, তো ডাইরেক্ট আমি যেটা মেন ওয়ার্ড সেটা লিখে দিই। সেটা হচ্ছে গোপন করার ইংরেজি যে শব্দটা এখানে আছে অল্টারনেটিভ হোল্ড ব্যাক। ঠিক আছে, হোল্ড ব্যাক, হোল্ড ব্যাক মানে হচ্ছে গোপন করা। ঠিক আছে, নেক্সট, সি ক্যান নট এগ্রি, সে আমার সাথে এক সহমত নয়, ড্যাশ দা প্রপোজাল অফ ডিভাইডিং দ্য প্রপার্টি, মানে সম্পত্তি এই যে ভাগ বাঁটা সেই বিষয়ে সে আমার সাথে একমত নয়। তাহলে এই ধরনের এগ্রি উইথ, এগ্রি টু, এই ধরনের আমাদের এগ্রির পর এগুলো বসে। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি বসবে? যেহেতু আমার সাথে সে এগ্রি নয় তাহলে আমি উইথ লিখতে পারি। যদি আমার সাথে সে সহমত হতো, ক্যান নটটা যদি না থাকতো তাহলে আমি উইথ বসাতাম। কিন্তু এখানে আমাদের যেহেতু সে এগ্রি নয় তাহলে টু এখানে আমাদের প্রিপজিশনে বসবে। তাহলে যদি সহমত হয়, ক্যান নট না থাকলে কিন্তু উইথ হতো। আর যেহেতু সহমত হচ্ছে না তাহলে এগ্রি, সি ক্যান নট এগ্রি টু দা প্রপোজাল ডিভাইডিং দ্য প্রপার্টি। নেক্সট, সি টিচেস ইন ড্যাশ ইউনিভার্সিটি, সি টিচেস ইন ড্যাশ ইউনিভার্সিটি, এটা কি হবে? এন হবে, এ হবে, বোথ এ এন্ড ডি, এগুলো সব ছিল অপশন। যাই হোক এগুলো আমার দেওয়া হয়নি, জায়গা শর্ট আছে বলে। তোমরা দেখো কি হতে পারে। সি টিচেস ইন এ ইউনিভার্সিটি, সে ইউনিভার্সিটিতে পড়ায়। নেক্সট, হি নোজ দ্য ম্যান, সে লোকটিকে চেনে। ঠিক আছে, এখানে হি তারপরে সিঙ্গল নোজ হয়েছে, হি নোজ দ্য ম্যান, অ্যাক্টিভ ভয়েস আছে, এটাকে প্যাসিভ ভয়েসে করতে হবে, হি নোজ দ্য ম্যান। তাহলে ভয়েস চেঞ্জ আমাদের করতে হবে। তাহলে এখানে ভয়েস চেঞ্জ হবে দ্য ম্যান ইজ, এখানে যেহেতু ম্যানটা আমাদের অবজেক্ট, তাহলে অবজেক্ট কি হয়ে যাবে? প্যাসিভ ভয়েসে সাবজেক্ট হয়ে যাবে, দ্য ম্যান। তাহলে অবজেক্ট এখানে এটা হচ্ছে সাবজেক্ট, তাহলে সাবজেক্ট অবজেক্ট হয়ে গেল দ্য ম্যান। এরপর কি বসবে? ইজ, দ্য ম্যান ইজ, এই যে নোজ আছে, ঠিক আছে, দ্য ম্যান ইজ নোন হয়ে যাবে। এবার ম্যান ইজ নোন টু হিম, যেহেতু এটা হিটা হিম হয়ে যাবে। আর যদি সি থাকতো তাহলে হার হতো, দ্য ম্যান ইজ, এগুলো সব রুলস আছে, সেই রুলস অনুযায়ী কিন্তু এগুলো পুরো একবারে ফর্মুলা টাইপের, ম্যাথমেটিক্সের মতো ফর্মুলা দিয়ে বসে যাবে। দ্য ম্যান ইজ নোন টু হিম, ঠিক আছে, যদি সি থাকতো নোন টু হার হতো। নেক্সট, চেঞ্জ দ্য নাম্বার লোকাস, তাহলে এটা সিঙ্গুলার না প্লুরাল? চেঞ্জ দ্য নাম্বার মানে এটা, এটা অ্যাকচুয়ালি কি আছে? সিঙ্গুলার আছে। ঠিক আছে, লোকাস মানে হচ্ছে সঞ্চয় পদ, তাহলে এর প্লুরাল ফর্ম হয়ে যাবে লোকাই, এলো সি। নেক্সট, এলো কি, লকি, লোকাস, লোকাস এগুলো একটু হবে না। ঠিক আছে, তারপরে কোশ্চেন আছে, এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন। মিস্টার দাস হ্যাজ ড্যাশ অ্যান্ড হার সন, তাহলে এখানে কোশ্চেনটা কি বলেছে? মিস্টার দাস হ্যাজ ড্যাশ অন হার সন, এখানে অপশনের উপর ডিপেন্ড করতে এই কোশ্চেনটা বলছে গিভেন আপ, গিভেন টু, গিভেন ব্যাক, গিভেন হিম। ঠিক আছে, তাহলে এটা মিনিংটা হচ্ছে এখানে যেটা মানে অ্যাপ্রোপ্রিয়েট মিনিং, সেই সেই ফ্রেজাল ভাবটা আমাদের এখানে বসাতে হবে। ঠিক আছে, তাহলে এই কোশ্চেনটার অ্যান্সার দেখো, এগুলো ফ্রেজাল ভাবগুলো কিন্তু মনে রাখা। এই গিভ দিয়ে আমি যখন পড়াবো, এই জি দিয়ে যেগুলো আছে সব পড়ে যাবে, গিভেন দিয়ে, গিভেন আপ, গিভেন টু, গিভেন ব্যাক, গিভেন মি, এগুলো সব এমন ভাবে পড়ানো হবে যাতে করে তোমার ইজিলি মনে থাকে। তাহলে এখানে মিস্টার দাস হ্যাজ ড্যাশ অন হার সন, গিভেন আপ, অপশন এটা হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নেক্সট, মানে অ্যান্টিনোম, অ্যান্টিনোম মানে কি? বিপরীত শব্দ। সেপটিকা, ঠিক আছে, সেপটিকা, সরি এটা ওয়ার্ডটা কি আছে দেখে নিই। এটা সেপটিক্যাল আছে, সেপটিক্যাল, ঠিক আছে, সেপটিক্যাল। তাহলে এর অ্যান্টোনিম হবে, সেপটিক্যালের অ্যান্টোনিম হচ্ছে মানে সেপটিক্যালের অ্যান্টোনিম মানে, সেপটিক্যাল মানে কোনো কিছু নিশ্চিত নয়। ঠিক আছে, কোনো কিছু নিশ্চিত নয় মানে অনিশ্চিত, তাহলে তার বিপরীত শব্দ কি হবে? সার্টেন, সার্টেন মানে হচ্ছে নিশ্চিত। ঠিক আছে, নেক্সট, এবার হচ্ছে সিনোনিম অফ দি ওয়ার্ড স্যাগাসিয়াস, তাহলে স্যাগাসিয়াস সেট আমাদের
সিনোনিম মানে সমর্থক শব্দ চেয়েছে, তাহলে স্যাগাসিয়াসের সমর্থক শব্দ স্যাগাসিয়াস মানে হচ্ছে জ্ঞানী বা বুদ্ধিমান, এইভাবে আমরা বলতে পারি। তাহলে এখানে যেটা আছে উইজ হয়ে যাবে, ঠিক আছে, উইজ মানে বুদ্ধিমান বা জ্ঞানী, এটা আমরা জানি। নেক্সট কোশ্চেন নাম্বার 30, মাস্কুলিন জেন্ডার অফ ডো। ডো ডো এর মাস্কুলিন জেন্ডার আমাদের চেয়েছে, তাহলে ডো কি হয়ে যাবে, অপশন নেই বাঘ। ডিয়ার, ম্যান্ডো, হিডো এগুলো কিন্তু হবে না, ঠিক আছে, এটা কারেক্ট অ্যান্সার হচ্ছে বাঘ। ডো মানে এখানে ফিমেল কি বোঝানো হচ্ছে, তাই মানে মানে এর যে মাস্কুলিন হি বা ম্যান এগুলো বসানো যাবে না, ঠিক আছে, ডিয়ারও হবে না, এখানে বাঘ হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। আমি এই ভিডিওতে আপার প্রাইমারি টেট সম্বন্ধে ডিটেলস ডেমোটা আমি দিলাম, আশা করি তোমাদের দেখবে হেল্পফুল হবে, এবং যখন ক্লাস স্টার্ট হবে আগামী 10 তারিখ থেকে তোমরা ইজিলি দেখবে, আর অতটা তোমাদের চাপ লাগবে না। সেভাবেই ভালো ভালো আরেকজন মাস্টারমশাই আছে বাংলা এবং ইংরেজি যে আমাদের আনসিন টাইপের কম্প্রিহেনশন গুলো থাকবে সেগুলো পড়াবেন। আমি টোটালি গ্রামারটার উপর ফোকাস করবো, এবং মক টেস্টে যে গ্রামাটিক্যাল কোশ্চেন গুলো হয় সেগুলো দেওয়া হবে। আর ম্যাথামেটিক্স তো আছে, তার সঙ্গে এই সোশ্যাল স্টাডিজ এর মধ্যে সোশ্যাল সায়েন্স যেগুলো আছে সেগুলো পড়ানো হবে। তা তোমরা যদি ইন্টারেস্টেড থাকো এই নাম্বারে আপাতত এই নাম্বারে কন্ট্যাক্ট করবে। আরেকটা নাম্বার আছে, সেটা হচ্ছে 8918517625, ঠিক আছে। আর পে করার জন্য এই নাম্বারটাতে পে করতে হবে, ঠিক আছে, যেটা অ্যাডমিশন ফি বলা আছে 1000 টাকা।